আজ 14ই জুন বিশ্ব স্বেচ্ছায় রক্তদাতা দিবস। এই উপলক্ষে পুরুলিয়া স্বেচ্ছায় রক্তদাতা কনসোর্টিয়ামের পক্ষ থেকে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হলো। রক্তদাতা এখনও সাধারণ মানুষের মধ্যে রক্তদান নিয়ে রয়েছে নানান ভুল ধারণা, অথচ রক্তদান জীবনদান। রক্তদানের প্রতি মানুষকে সচেতন করার জন্য এদিন নেওয়া হয়েছে নানান উদ্যোগ। এই দিনটিতে যেমন পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন সংস্থার মাধ্যমে হচ্ছে রক্তদান শিবির, তেমনই সচেতনতা নিয়ে করা হচ্ছে নানা অনুষ্ঠান। সকালে ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, এনএসএস, এনসিসি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব সহ আরও অনেকগুলি সংস্থার তরফে বিরাট পদযাত্রা করা হয়। মূলত সমাজে রক্তদান নিয়ে উৎসাহ বৃদ্ধি করাই লক্ষ্য বলে জানান উদ্যোক্তারা। এই সচেতনতা র্যালিটি আয়োজন করা হয় সকাল 6:30 থেকে সকাল 8টা পর্যন্ত। এই র্যালিটি পুরুলিয়া ব্লাড ব্যাংক থেকে শুরু হয় এবং এসপি অফিস থেকে হাটতলা মোড় হয়ে কাপড়গলি হয়ে ট্যাক্সি স্ট্যান্ড হয়ে ঘুরে ব্লাড ব্যাংকে সমাপ্তি হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাণীব্রত রক্ষিত এবং স্বামী পুরুলিয়া এনজিও কল্যাণের সম্পাদক স্বামী ভাস্করানন্দ মহারাজ। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট, জঙ্গল মহল লাইভ। আমরা আজ বিশ্ব রক্তদাতা দিবস। আচ্ছা, কি নাম? গোধূলি মাহাতো। আচ্ছা, কোন স্কুল থেকে এসেছেন? আমাদের সাথে পেয়ে গেছি পুরুলিয়া থেকে না? আচ্ছা, ঠিক আছে। আমরা আমাদের সাথে পেয়েছি আমাদের পরিচিত ভাস্করানন্দ মহারাজকে। আমরা এই পথ চলার জন্য আমাদের যে কর্মসূচি, সেই পথ বিশ্ব রক্তদাতা দিবস কি বলবেন এই বিষয়ে? আজকে বিশ্ব রক্তদাতা দিবসে সারা বিশ্ব রক্তদাতাদের ধন্যবাদ জ্ঞাপন করার জন্যই বেরিয়েছেন রাস্তায়। আমরা পুরুলিয়াবাসী হিসাবে রক্তদাতাদের একত্রিত করার জন্যই, আগামী দিনে রক্তের ভাণ্ডার পূরণ করার জন্যেই, সেই লক্ষ্যেই রক্তদাতাদের ধন্যবাদ দেওয়ার জন্যই আজকে আমাদের এই র্যালির কর্মসূচি ছিল সকাল থেকে। পুরুলিয়ার বিভিন্ন মানুষ আমাদের সাথে একত্রিত হয়েছে পুরুলিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং সকলে মিলিত প্রচেষ্টায় আজকের এই র্যালি চলছে, যা কিনা রক্তদাতাদের ধন্যবাদ দেওয়ার জন্য এবং আগামী দিনে রক্তের ভাণ্ডার ভরিয়ে তোলার জন্য। আমাদের দর্শকদের কি বলবেন আজকের দিনে, মানে কি মেসেজ দেবেন, কি মেসেজ দিতে চাইবেন? দর্শকদের আগে বলবো ধন্যবাদ, কারণ আপনারাই রক্ত দান করেন, তাই রক্ত ব্লাড ব্যাংকে আসে। তো সেই রক্তদাতাদের ধন্যবাদ দিয়েই বলবো আরও রক্তদাতা তৈরি করার জন্য, কারণ চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে রক্তের চাহিদা বেড়ে চলেছে। তাই আগে একজন রক্ত দিলে যেখানে হয়ে যেত হয়তো, কিন্তু এখন একজন রক্ত, আমার পুরুলিয়া ব্লাড ব্যাংকের চাহিদা প্রত্যেক দিন 50 ইউনিটের কাছাকাছি। সেখানে ক্যাম্প করে আমরা কিন্তু সেইভাবে রক্ত ভরিয়ে রাখতে পারি না, যে টেস্টেড রক্ত যখন প্রয়োজনে রোগীর কাছে যায়। সেই উপলক্ষেই আমরা আজকের র্যালি যে সচেতনতামূলক করার জন্যই চেষ্টা করেছি, যে মানুষ বুঝুক যে রক্ত দিলে কোনো ক্ষতি হয় না, রক্ত দেওয়া যায়। আর সেই সকল রক্তদাতাদের আবার ধন্যবাদ জানাই। পুরুলিয়ায় রক্তের খুব
ক্রাইসিস কি বলবেন? এই ক্রাইসিসটা মেটাবার জন্য কী করবে আপনার? না, সব থেকে বড় ক্রাইসিস আমরা পুরুলিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, রক্তের যোগানের কোনো ঘাটতি নেই। রক্ত যোগান আমরা যথেষ্ট পরিমাণে দিচ্ছি, কিন্তু সঠিকভাবে রক্ত প্রয়োজন হয় না, তবু ডাক্তারবাবুরা রক্ত প্রেসক্রিপশন করছেন। আমরা বিগত দিনে দেখেছি 7 তারিখের একটা কথা বলি আপনাদের কাছে, বললেন যখন 7 তারিখে একটি মানুষ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, যার 3 গ্রাম হিমোগ্লোবিন। মানে প্রয়োজন এবং এর সচেতনতাটা কতটা দরকার? হ্যাঁ, এটা তো আজকে তো গুরুত্বপূর্ণ দিন, বিশ্ব রক্তদান দিবস। সেই উপলক্ষে বিভিন্ন সংগঠনগুলো বেরিয়েছে, অনেকটাই পথ হাঁটা হয়েছে। মূলত সচেতনতার বার্তা দিতে রক্ত তো তৈরি হয় না, এখনো পর্যন্ত হয়নি, তাই মানুষের পাশে দাঁড়াবার জন্য, এগিয়ে আসার জন্য এই বার্তা, এবং সুসংগঠিতভাবে এই পথসভাটা অনুষ্ঠিত হলো। দেবেনমাতা হসপিটাল থেকে নির্দিষ্ট পথ পরিক্রমা করে আবার এখানে এসে পৌঁছালো। মূল একটাই ভাবনা, কবিগুরুর একটা খুব সুন্দর কথা আছে, আজ থেকেই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। এই তোমাদের লোক হওয়ার পেছনে যে ভূমিকাটা ক্রিয়াশীল হয়, কার্যকরী হয়, সেই মানুষের জন্য কিছু করতে হবে। আর জীবনে যদি গৌরবের অধিকারী হতেই হয়, তাহলে এটা একটা অন্যতম পথ, যেটা রক্তদান। আমিও ব্যক্তিগত জীবনে 13 বার রক্ত দেওয়া হয়েছে, বলার বিষয় কিছু নয়, অনেক বেশি বয়স থেকে